আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। ঘরের নোংরা কাপড় বাইরে ডোবায় ধুইতে হয় না, কেননা এটার দ্বারা হয় কি, ঘরের লোকদের বেজ্জতি হয়, ইজ্জত নষ্ট হয়ে যায়। তবলিগের এই কাজের দ্বারা এখন মানুষ, এই তবলিগের কাজটা এখন বিতর্কিত হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। সাধারণ মানুষ, আমরা যদি বিভিন্ন বাজারে গেছি, দোকানে গেছি গাছতে করতে, ভাই চলেন মসজিদে চলেন, তো এখন বলে না না আপনারা হুজুর এই সমস্যা, কে সাতপন্থী কে জুবাইরপন্থী এটা দেখে না, বরঞ্চ এই তবলিগের কাজটাকে এবং ইজতেমাটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তসলিমা নাসরিন তো সরাসরি বলছে আমরা চাই বাংলাদেশে কোনো ইজতেমা না হোক। এখন আমার তো মনে হয় যারা এই তবলিগের পিছনে ষড়যন্ত্র করতেছে এবং তবলিগের কাজটাকে বিতর্কিত করতেছে, তারা তো চাচ্ছে বাংলাদেশের তাবলিগ বন্ধ হয়ে যাক, বাংলাদেশে ইজতেমা বন্ধ হয়ে যাক, এই পরিমাণ বিদেশি মেহমান আসে সব বন্ধ হয়ে যাক। আর সবচেয়ে দুঃখের কথা হইল এটা, বাংলাদেশ মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ, হয়তো একটু কলম রাখলে ওইখানে যতটুকু জায়গা, সারা দুনিয়াতে প্রায় 260টা দেশের লোকজন সবাই বাংলাদেশে কি হচ্ছে এটা খোঁজ খবর রাখতেছে এবং বাংলাদেশের মান সম্মান অত্যন্ত কমতেছে, বিশেষ করে ওলামাদের মান সম্মান। ওলামা একটা ব্যাপারে একটা ব্যাড রিফ্লেক্ট, একটা ব্যাড মেসেজ সারা দুনিয়া যাচ্ছে। এই জন্য এটা আমাদের কাম্য না। আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। তবলিগের যে হেডকোয়ার্টার, মূল মার্কাজ, সেটা হলো নিজামুদ্দিন। ওইখান থেকে 1924 ওই সময় এই তবলিগের কাজ শুরু হয়েছে এবং সারা দুনিয়ায় প্রায় 260টা দেশে তাবলিগের কাজ চলতেছে। এখন মূল মার্কাজ থেকে, মূল যে হেডকোয়ার্টার, ওইখান থেকে কিছু লোক আলাদা হয়ে তাবলিগের মতোই আরেকটা কিছু শুরু করেছে। তা আপনারা বলেন তাহলে মূল তাবলিগ কারা হবে? দুই নম্বর, অনেকে আছে মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা, এখানে 30 জন ওস্তাদ আছে, তো এটা হলো মূল মাদ্রাসা। কিন্তু এখান থেকে আলাদা হয়ে 2-1 জন ওস্তাদ আলাদা হয়ে আরেকটা মাদ্রাসা তৈরি করলো। এখন আপনারাই বলেন মূল মাদ্রাসা কোনটা? এই জন্য এইটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য বা মানুষকে গলত বোঝানোর জন্য একটা কথা, মানুষকে আক্রমণ করার জন্য কথা, যে জুবাইরপন্থী সাতপন্থী। আমরা তো সাতপন্থী বলি না, আমরা বলি নিজামুদ্দিনের অনুসারী। বিশ্বের সারা দুনিয়াতে যত মার্কাজ আছে সমস্ত মার্কাজ নিজামুদ্দিন হলো হেডকোয়ার্টার, যেটা দিল্লিতে অবস্থিত। তো ওই অনুসারী হয়ে কাজ করতেছে। আচ্ছা, আর এটার সাথে সম্পৃক্ত আমি আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। ওনারা আমাদেরকে বলতেছে ইদানিং যে আমরা ভারতপন্থী, ভারতের সাথে সম্পৃক্ত। আমরা যদি ভারতপন্থী হই তাহলে তো আপনারা যারা জুবাইরপন্থী আছেন অথবা আপনারা যারা হেফাজতের লোকজন আছেন, আপনারা তো ডাবল ভারতপন্থী। কেননা আমাদের দাওয়াত ও তবলিগের মূল মার্কাজ হইল নিজামুদ্দিন, আপনাদের এলিমের মার্কাজ হইল দেওবন্দ। তা আপনারাও তো দেওবন্দের দিকে রুজু হচ্ছেন। এরপরে আমরা বলতে ওনাদের যে জোর হয়ে গেল গত মাসে 29 তারিখে টঙ্গীর মাঠে ওনারা জোর করেছে, ওল্ড ওয়ার্কার্স জোর, যারা তবলিগে আগে 4 মাস সময় লাগিয়েছে তাদের জোর। তো ওইখানে যারা আসছেন ওনাদের শীর্ষ মুরব্বী যিনারা বয়ান করেছেন, তো ওনারা যারা স্পিচ দিয়েছেন ওনারা সবাই দিল্লি থেকে এসেছেন, মৌলভী ইব্রাহিম দেওলা সাহেব, মাওলানা আহমেদ লাট সাহেব। তো এই জন্য এইটা মানুষকে একটা বোঝানোর জন্য একটা ভুল ব্যাখ্যা করা, কিছু না। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক ভাইদের কল্যাণে এবং এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন, আপনারা দেখেন আমরা রাস্তায় নামছি কিনা। আমাদের তবলিগের ইতিহাসে আমরা কখনো রাস্তা ব্লক করি নাই, আমরা লাঠি দিয়ে রাস্তা ব্লক করি নাই, গাড়ি ভাঙি নাই, তবলিগের ইতিহাস এটা নাই। কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করতেছে, সম্মেলন করতেছে, কথায় কথায় রাস্তায় ছাত্রদেরকে নামিয়ে দিচ্ছে, রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে। তো এইগুলা তবলিগের সাথে, আমরা তবলিগের সাথীদের সিফতের সাথে এটা কখনোই যায় না। তো যাদের সাথে যায় এটা আপনারা বুঝে নেন কারা এটা করতেছে।